নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি দেশি মাগুর মাছ ভাপা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। অনেকেই হয়তো মাগুর মাছ ভাপা অনেক রকম ভাবে খেয়েছেন, তবে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের আজকে আমি দেখাবো। তো প্রথমে আমি মশলা নিয়ে নিয়েছি, এখানে অল্প একটুখানি জিরে, এখানে নিয়েছি ধনে, গোলমরিচ, দুটো কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা। তো চলুন এগুলো আমি শিলে প্রথমে বেটে নেব। তো বেটে নেওয়া হয়ে গেছিল, তাই আপনাদের এখানে দেখানো হয়েছিল না। একটুখানি নিয়েছি আমি আদা, আর একদম 2 কোয়া নিয়েছি রসুন, এটাও আমি বেটে নেব। তো এখানে বাটাগুলো হয়ে গেছে, দেখুন এখানে আমি জিরে বাটাও করেছি, গরম মশলাটা আলাদা বেটে নিয়েছি, আর আদা রসুনটাও বেটে নিয়েছি। চলুন এখানে একটা টিফিন বক্স নিয়েছি, এবার মাছগুলোকে একে একে দিয়ে দিই। যদিও প্রথমে আপনাদের আমি মাছগুলো দেখানো হয়নি। এখানে আমি দুটো মাগুর মাছ নিয়েছি, আর দুটো মাগুর মাছ এখানে আমি 6টা পিস করেছি। এবার মাগুর মাছটা একটা টিফিন বক্সে দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এই মশলাটায় কিন্তু ধনে আর গোলমরিচ দেওয়ার চেষ্টা করবেন, নইলে কিন্তু অতটা টেস্ট এখানে হবে না। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দুটো ওই যে নিয়েছিলাম এলাচ, আর দুটো লং, আর একটু দারুচিনি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিলাম অল্প একটু সুন্দর কালারের জন্য মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টেস্টটাকে আরো ভালো করার জন্য কয়েক দানা চিনি। এবার দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। ভালো করে হাত দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। এই মাখিয়ে নেওয়াটা একটা ব্যাপার আছে, মাখিয়ে নিয়ে মাছগুলো কিন্তু খুবই ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। তো দেখুন ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে প্লেটে আমি মশলা নিয়েছিলাম সেটা ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম, আবারও একটুখানি জল আমি ভালো করে নাড়াচাড়া করে নিই। তারপরে আর একটুখানি জলও আমি এখানে দিয়ে দেব। তো দেখুন এখানে জলটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে নেব, চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে আমি এই মাগুর মাছ ভাপাটা ভাতের মধ্যেই বানাবো। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন ভালো করে এবার একটু সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি বক্সটাকে বন্ধ করে দিয়েছি। আর দেখুন ভাতটা এখনো হতে কিন্তু প্রায় 15 মিনিট দেরি আছে। এবার এখানে দিয়ে দিলাম টিফিন বক্সটা। এবার ওপর থেকে ঢাকা দিয়ে দেব, আর হালকা আঁচে দিয়ে দেব, ততক্ষণে একদম হয়ে যাবে। দেখুন এখানে আমি 15 মিনিট পর দেখাচ্ছি, ভাতটা একদম রেডি হয়ে গেছে। এবার ভাতটা আমি ফ্যানটা ঝরিয়ে আবারও আমি বসিয়ে রেখে দেব। আর একদম দেখুন এই গরম হাঁড়ির মধ্যে বসানোই ছিল। আমি যখন খাওয়া দাওয়ার সময় বক্সটাকে বার করে নিয়েছি, তাতে গরম যে ভাতের ভাবটা থাকে সেটা পুরোটাই কিন্তু মাছের মধ্যে গেছে। এবার দেখুন ঠান্ডা হয়ে গেছে, আর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। আর বিশ্বাস করুন কি অসম্ভব একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই মাগুর মাছের ভাপা রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে বানাবেন, আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের খেতে কেমন লেগেছে। তা আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।